নমস্কার সবাইকে। উইন্ড্রিলাস ক্যানভাসের আরও একটি একদম নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ বৃহস্পতিবার, ভোর হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। ঘড়িতে এখন সময় প্রায় 8:45, কিন্তু বাইরের পরিবেশ দেখে তা কি বোঝবার জো আছে? যেন মনে হচ্ছে শৈল শহর দার্জিলিংয়ের কোনো এক সুন্দর সকালের প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তা কিন্তু একেবারেই নয়। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের কোচবিহারের রেল কলোনির সামনে। আর দূরে দেখেছেন কতটা ঘন কুয়াশা, যেন রাস্তা গিয়ে সেই কুয়াশার মধ্যে কোথাও হারিয়ে গিয়েছে। শুধুই কি কুয়াশা, সেই সঙ্গে রয়েছে একেবারে হাড় কাঁপুনি দেওয়া ঠান্ডা। ঠিক কতখানি ঠান্ডা পড়েছে তার একটা ছোট্ট নমুনা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে গাড়িটার কাঁচের দিকে একবার লক্ষ্য করে দেখুন, কতখানি জলীয় বাষ্পে ভরে গেছে। যেন মনে হচ্ছে সদ্য বুঝি গাড়িটাকে ডিপ ফ্রিজ থেকে এনে এখানে রাখা হয়েছে। এই দেখুন, এই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা সকাল, আর তার সঙ্গে যদি হয় গরম গরম কফি, তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো? বেশ জমে যায় না? তাই এখন বানিয়ে নিচ্ছি গরম গরম কফি। আর আজ যেহেতু সুশোভনের মর্নিং ডিউটি নেই, ও বাড়িতে আছে, তাই দুজন মিলে একসাথে বসে বেশ সুন্দর গল্প করতে করতে কফিটা খাওয়া যাবে। চলুন তাহলে আর কথা বাড়াবো না, এবার কিন্তু কফিটাকে বানিয়ে নিই। যতক্ষণে কফির যে দুধটা রয়েছে সেটা ভালো করে ফুটে উঠছে, এদিকে ততক্ষণ কাপের মধ্যে আমি কফিটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কারণ ভালো করে ব্লেন্ড না করে যদি সরাসরি দুধের মধ্যে কফিটা দেওয়া হয়, তাহলে কফিটা অনেক ক্ষেত্রেই দানা দানা থেকে যায়, খেতেও অতটা স্বাদ হয় না। সেই কারণে প্রথমে কফিটাকে ভালো করে জলের মধ্যে ব্লেন্ড করে নিয়ে তারপর তাতে আমি ফুটন্ত যে দুধটা রয়েছে সেটা অ্যাড করব। আর আমাদের দুজনেরই কারোরই কিন্তু খুব একটা ডার্ক কফি পছন্দ নয়, সেজন্য কফির যে ফ্লেভারটা সেটা একটু কমই রাখবো আজ। কফিটা ব্লেন্ড করতে করতে এইদিকে দেখুন দুধটাও কিন্তু বেশ ভালো করে ফুটে গিয়ে ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কিছুটা উপর থেকে এইরকম ভাবে ঢেলে নিচ্ছি কাপের মধ্যে। তাহলেই দেখুন সুন্দর একদম কফি তৈরি হয়ে যায়। কোনোরকম কোনো ব্লেন্ডারও কিন্তু এই ক্ষেত্রে আমি ইউজ করিনি। তাতেও দেখেছেন কত সুন্দর বাবল এসেছে ওপরে। চলুন তবে দুজনে মিলে এবার আমরা কফিটা খেয়ে নিই। আজ আবার রান্নাবান্নায় খুব একটা বেশি লেট করা যাবে না, কারণ দুপুরের পরে পরেই দুজনের একটু বেরোনোর কথা আছে। অ্যাকচুয়ালি আজকে আমার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একটা দরকার রয়েছে, সেজন্য একবার আরটিও অফিসের দিকে যেতে হবে। আর যেহেতু আগামী 2-3 দিন সুশোভনের বিকেলবেলাটা ফাঁকা থাকছে না, তাই ভাবলাম আজ যখন বেরোনো হচ্ছেই, তখন সামনে একটা খুব ক্লোজ রিলেটিভের বিয়ে রয়েছে, তো সেইখানে দেওয়ার জন্য যে গিফটটা কিনবো সেটা আজই কিনে ফেলি, তাহলে দুটো কাজ একসাথে বেশ ভালোভাবে হয়েও যাবে। সেই জন্য আজ খুব একটা বেশি রান্নাবান্না ঝামেলা করছি না। ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এই ডিমটা দিয়ে আজকে একটু কষা কষা মতো বানিয়ে নেব। আর সেই সঙ্গে উপরে দেখুন নীল ঝুড়িতে পেঁয়াজ কলি, আর সেই সঙ্গে ছোট ছোট যে আলু রয়েছে, নতুন আলু, সেগুলোকেও কেটে রেখেছি। ডাল, আলু পেঁয়াজ কলির ভাজা, আর সেই সঙ্গে করে নেব আজ ডিমের কষা। আর খুব একটা বেশি আজকে ঝামেলা করব না, কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে দুজনকে বেরোতে হবে। বিয়েবাড়ির কথা যখন বললাম, তখন তাহলে বলে রাখি কার বিয়ে আর কোথায় যাব। বিয়েটা হলো আমার খুব ক্লোজ এক বান্ধবীর ভাইয়ের বিয়ে। এবার বান্ধবীর ভাই মানে তো আমারও ভাই, কি ঠিক বলিনি বলুন? তো সেই কারণেই আজ দুজন মিলে বাইরে যখন বেরোবই, তাই ভাবলাম যেটা গিফট দেব বিয়ে বাড়িতে সেটাও আজ কিনেই নিই। কারণ আবার কবে সময় হয় বা না হয়, এই করে করে প্রত্যেকবার যাবো যাবো করে লেট করে ফেলি, আর শেষে গিয়ে আমাকে একাই কিনতে হয়। তাই আজ যখন সুশোভন সাথে যাচ্ছেই, তাই ভাবলাম এবারই গিয়ে কিনে নেব।
তো যাই হোক, যেটা গিফট আমি নেব সেটা অবশ্যই কি কিনলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, গল্পে গল্পে আমার রান্নাও কিন্তু অনেকখানি প্রায় হয়ে গেছে। আর এই যে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর যেরকম ভাবে নর্মাল ডিমের ঝোল রান্না করি সেইভাবেই করব, খালি ঝোলের পরিমাণটা আজকে কিছুটা কম রাখবো। আর সব শেষে রান্নাটা হয়ে গেলে ধনেপাতা আর গরম মশলা খানিকটা ছড়িয়ে নামিয়ে নেব। রান্না, খাওয়া, বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি। আর ঘরে এখন কিন্তু তালা দিয়ে দেব। আজ বললাম সুশোভনকে গাড়িটা আমিই ড্রাইভ করি, কারণ মাঝে মাঝে একটু ড্রাইভ করারও ইচ্ছে হয়। খুব একটা বেশি যে একদম পাকা ড্রাইভার তা নই, তবে মোটামুটি চালিয়ে নিতে পারি। এই দেখুন, আর তাহলে দেরি করব না, চলুন তাহলে এবার যাওয়া যাক। জানেন তো, প্রথম প্রথম না ড্রাইভিংটাকে ভীষণ শক্ত একটা ব্যাপার বলে মনে হতো, কারণ আমি জীবনে কখনো সাইকেলও চালাইনি। আর ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমার হাতে খড়ি হয়েছিল এই 4 হুইলার দিয়েই, তাই মনে হতো বুঝি কোনোদিনও পারবো না। কিন্তু ওই যে কথায় আছে, যে রাধে সে চুলও বাঁধে, তাই এই কঠিন ব্যাপারটাকেও নিজের মতো করে সহজ করে নিয়েছি। দেখতে দেখতেই আমরা গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি জায়গায় চলে এসেছি। এখন দুপুর 2:30 মতো বাজে, আর এই সময়টায় এই রাস্তাঘাটগুলো ফাঁকা ফাঁকাই থাকে। তার উপর আবার এখন চলছে মাধ্যমিক পরীক্ষা, সেই কারণেও রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা একটু কম। সে যাই হোক না কেন, প্রথমেই এখন যাচ্ছি আরটিও অফিসে। ওখানে গিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একটা ছোট্ট কাজ রয়েছে, সেটা হয়ে গেলেই তারপর সেখান থেকে যাব বন্ধুর ভাইয়ের বিয়েতে কি গিফট দেবো সেটা নিতে। বাড়ি থেকে বেরোনোর আগে একটা ছোট্ট ডিসকাশন করে রেখেছি, দেখি 2-3টে জিনিসের মধ্যে কোনটা ভালো পাই। এই দেখুন, চলে এসেছি আরটিও অফিসে। এখন গিয়ে এখানকার কাজটা ঝটপট মিটিয়ে ফেলি আগে। এই মুহূর্তে কিন্তু আমি একদম কুচবিহারে যে আরটিও অফিস রয়েছে তার বাইরেই ওয়েট করছি আমরা গাড়ি নিয়ে। আর যেটা একটা সমস্যা সেটা হলো, এখানে এসে জানতে পারলাম যে প্রায় 3-4 দিন থেকেই নাকি যে সার্ভারটা রয়েছে সেখানকার লিঙ্ক থাকছে না। তো বুঝতে পারছি না আদৌ হবে কি না। তো লেটস সি, কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক কি হয়। প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরও যখন কাজ হলো না, তখন একরাশ মনে দুঃখ নিয়েই দুজন মিলে রওনা দিলাম গিফট কিনতে। এই দেখুন, সুশোভনের কিরকম মনটা খারাপ হয়ে গেছে, আমাকে বারবার বলছে এত দূর এলাম কাজটাই হলো না। আসলে এরকমই হয়। তা সে যাই হোক না কেন, এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বিয়ের জন্য কি গিফট নিলাম সেটা। তখন ওখানে এতটাই ভিড় ছিল দোকানে যে ভালো মতো কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই একেবারে বাড়ি এসেই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এই ব্ল্যাঙ্কেটটা আমি নিয়েছি, কালারটা আমার একদম অন্যরকম লেগেছে আর ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর একটা কালার, দেখুন পুরোটা খুলে দেখাই, তাহলেই আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে কালারটা ঠিক কতটা সুন্দর। নর্থ বেঙ্গলে প্রায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় চলে এলেও এখনো কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে, যা এতক্ষণে আপনারা হয়তো ভিডিওর প্রথমটা দেখেই বুঝতে পেরে গেছেন আজই কতটা কুয়াশা ছিল সকালে। সেই কারণে ভাবলাম ব্ল্যাঙ্কেটটাই একটা সুন্দর গিফট হতে পারে, বেশ কাজের জিনিস এটা, তাই এই ব্ল্যাঙ্কেটটাই নিয়ে নিলাম। আর এই দেখুন, ব্ল্যাঙ্কেটটা কি সুন্দর একটা রং, একদম অন্যরকম। আমি সত্যি বলতে কি এইরকম রঙের ব্ল্যাঙ্কেট আগে কিন্তু কখনো দেখিনি। তো ব্ল্যাঙ্কেটটা কিরকম লাগছে আপনাদের দেখতে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর যদি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
তাহলে দেখা হবে চলুন আবার অন্য কোনো নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।